দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকেন। এত বছর ধরে অনুষ্ঠান দেখছেন, বহু বহু মানুষ উপকার পাচ্ছেন। ভালো থাকার জন্য ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে, তার জন্যই কিন্তু রাজদার এই শুভ লাভ অনুষ্ঠান। আমরা বিশ্বাস করেন, ভরসা করেন, আস্থা রাখেন, শ্রদ্ধা করেন, প্লাস ভক্তি করেন। প্রোগ্রামের থেকে আমরা অনেক কিছু জানতে পারেন। তেমনি আপনারা বলেন যে রাজদা আপনার কাছে এসে আমরা খুব ভালো আছি। প্রোগ্রাম শুরু হওয়ার আগে তাদের মুখ থেকে শুনলেন, আমার ক্লায়েন্টের গুলোর মুখ থেকে শুনলেন, ওনাদের মুখ থেকে শুনলেন। কারণ আমরা তো অনেকেই আছেন যারা বহু জায়গায় গেছেন, বহু মানুষেরকে দেখিয়েছেন, কোন রকম কাজ কিছু বুঝতে পারছেন না। কিন্তু রাজদার কাছে মানুষ যারা যারা আসেন, যারা যারা দেখান, তারা কিন্তু সফলতা পান। সফলতা পেতে হবে, কারণ জ্যোতিষশাস্ত্রই পারে মানুষকে অতীতের কথা, বর্তমানের কথা, ভবিষ্যতের কথা সঠিকভাবে বলতে। যে জ্যোতিষী আপনাকে এইগুলো বলতে পারবে ঠিকঠাক, অর্থাৎ অতীতের কথা, বর্তমানের কথা, তারা কিন্তু সেই জ্যোতিষীরা কিন্তু অবশ্যই কিন্তু আমরা ভবিষ্যতে সঠিক পথ কিন্তু অবশ্যই দেখাবে। তো আমার অনুষ্ঠান মানেই জানেন শিক্ষামূলক অনুষ্ঠান, আমার প্রোগ্রাম মানেই জানেন যে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, যারা লাইভ প্রোগ্রাম যেহেতু অনুষ্ঠান, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আপনাদের সঠিক ডাটাটা সামনে রাখতে হবে। সেই ডেটগুলো যাদের সঠিক জানা আছে তারা কিন্তু আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। যারা প্রোগ্রামে যারা আসতে পাচ্ছেন না, যারা দেখাতে পাচ্ছেন না, কিংবা যারা চেম্বারে আসতে পারছে না, তাদের জন্য অনলাইনে সুব্যবস্থা আছে। অনলাইনে কিন্তু সুব্যবস্থা আছে। তারা মনে করছেন, অনেকেই আছেন বয়স্ক আছে, বয়স্করা আছেন, কিন্তু তারা বাড়িতে বেরোতে পারছেন না। তারা অনলাইনে অবশ্যই জানার চেষ্টা করবেন। তার জন্য কিন্তু পেয়েবেল ভিজিট দিয়ে, অনলাইনে পে করে, অনেকেই আছেন তার বাড়ির কাজের লোককে দিয়ে, যাই হোক সার্ভেন্টকে দিয়ে, তারা কিন্তু পে করে দিচ্ছে। পাশের দোকান থেকে হোক, কোনো জায়গা থেকে পে করে দেওয়ার পরে তার মা, বয়স্ক মা, তিনি জানছেন। অবশ্যই এইগুলো কিন্তু আমাদের জন্য সুব্যবস্থা, সেগুলো কিন্তু করা আছে। কেননা সব মানুষ যেন আমাকে দেখাতে পারেন, সমস্ত স্তরের যারা যারা বাড়িতে বসে থাকেন, বাড়িতে বেরোনো যাদের সম্ভব নয়, তাদের জন্য কিন্তু এই সুব্যবস্থাটা হচ্ছে অনলাইনে প্রেডিকশন। ভিডিও কলেও আপনারা কথা বলতে পারেন। আজকে যে আলোচনা বিষয় যাওয়ার আগে অবশ্যই চেম্বারগুলো টিভি স্ক্রিনে যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে নোট করুন, ভালো করে লিখে রাখুন কোন কোন তারিখে, কোন কোন বারে, কোন কোন চেম্বারগুলোতে আমি বসছি। সামনেই হচ্ছে আমাদের শুভ যোগ, শুভ তিথি, ফলহানি অমাবস্যা, খুব ভালো অমাবস্যা, শনিবার যুক্ত অমাবস্যা। ফলহানি অমাবস্যা মানেই যেন ভালো ফল লাভ পাওয়া যায়, ভালো ফল কিন্তু যেন লাভ পেতে পারেন, তার জন্য কিন্তু এই ফলহানি অমাবস্যা। যেমনি আমাদের ফলহানি অমাবস্যা, তেমনি দীপান্বিত অমাবস্যা, তেমনি কৌশিকী অমাবস্যা, তেমনি হচ্ছে আমাদের রটন্তী কালিকা পূজা। এই যে আমাদের প্রতিটা যে অমাবস্যা, বকুল অমাবস্যা, এই যে প্রত্যেকটা যে অমাবস্যা, প্রত্যেকটা কিন্তু কার্যকারী অমাবস্যা। এই অমাবস্যাটা কিন্তু অবশ্যই যারা যারা মনে করছেন ভালো ফল লাভ পেতে চান, জীবনে সাকসেস পেতে চান, জীবনে উন্নতি করতে চান, তাহলে এই ফলহানি অমাবস্যার যোগটাকে অবশ্যই কাজে লাগান। অবশ্যই ফলহানি পুজো মানেই কিন্তু ফল দ্বারা কিন্তু পুজো করা হয়। ফল লাভ যাতে ভালো পাওয়া যায়, সেই ফলটা কিন্তু, যেই ফলটা আপনারা ভালোবাসেন, যেই ফলটা আমরা ভালোবাসেন না, সেটা কিন্তু মাকে দিলে হবে না। যেই ফলটা যে ভালোবাসে, সেই ফলটা কিন্তু মাকে অর্পণ করতে হয় এই ফলহানি অমাবস্যায়। সেই অমাবস্যায়, ফলহানি অমাবস্যায় ফলটা যদি অর্পণ করা হয়, তাহলে কিন্তু সেই ফলটা কিন্তু 1 বছর, অনেকেই বলেন যে সারা জীবন আর খাবেন না, 1 বছর কিন্তু বলা হয়, 1 বছর সেই ফলটা কিন্তু ত্যাগ করতে হবে। যে কোনো জিনিস ত্যাগ করতে হবে, সেই জিনিসটা কিন্তু আমরা, সেই ফলটা কিন্তু আপনারা কিন্তু খাবেন না। সেই ফলটা কিন্তু আমরা, যেটা প্রিয় ফল, যে ফলটা খেতে আপনি খুব ভালোবাসেন, সেই ফলটা কিন্তু আপনাকে মায়ের কাছে অর্পণ করতে হবে। মায়ের কাছে সেটাকে বলতে হবে, যেই মনস্কামনা বাসনা নিয়ে জানাবেন, প্লাস 108টা জবা ফুলের মালা, আকন্দ ফুলের মালা, বেলপাতার মালা, প্লাস হচ্ছে ফল দিয়ে আমরা পুজো দেবেন। মিষ্টি তো অবশ্যই আছেন, দিয়ে আপনারা পুজো দেবেন, মনস্কামনা বাসনা জানাবেন যেন ফল লাভ পেতে পারেন। 1 বছর কিন্তু মাকে বলবেন যে 1 বছর মা, আমি এটা আমি প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ না কাজ হচ্ছে, অর্থাৎ আপনার ফলটা কিন্তু তোমাকে অর্পণ করলাম, এই ফলটা কিন্তু, আহারটা আমি ত্যাগ করলাম, এইটা বলে কিন্তু আপনারা কিন্তু মায়ের কাছে অর্পণ করবেন। এইগুলো কিন্তু কোনো কিছু মানলে মানা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করে, তর্ক না করে যদি আমরা করতে পারেন, অবশ্যই ফল লাভ পাওয়া যাবে। যদি আপনাদের জন্ম কুণ্ডলিতে সঠিক যোগগুলো যদি সঠিক অবস্থায় যদি থাকে, অর্থাৎ যদি শুভত্ব থাকে জন্মকুণ্ডলিতে, অবশ্যই কিন্তু আমরা এই ফল দান করলে অবশ্যই কিন্তু ভালো ফল লাভ আপনারা কিন্তু পাবেন। আমাদের প্রত্যেক দিন কিংবা আমাদের সবসময় কিন্তু গ্রহ কিন্তু সঞ্চার করছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে আমাদের মঙ্গল গ্রহ কিন্তু এখন মেষ রাশিতে অবস্থান করছে। 24শে জুন অবধি কিন্তু আমাদের মেষ রাশিতে কিন্তু মঙ্গল গ্রহ অবস্থান করবে। মঙ্গল গ্রহ আমাদের কি দেয়? যেহেতু মঙ্গল আমাদের মীন রাশি থেকে আমাদের সঞ্চার হলো মেষ রাশিতে। মেষ রাশি হচ্ছে মঙ্গলের নিজের ঘর, সক্ষেত্রস্থ।
তার মানে হচ্ছে মঙ্গলের নিজের ঘর, তার মানে সে কমফোর্টেবল ফিল করবে। অর্থাৎ এই সময় আপনারা মনে করবেন সবার মধ্যে একটা আশা, সবার মধ্যে ভরসা, সবার মধ্যে আনন্দ থাকার, প্লাস মঙ্গল হচ্ছে আমাদের সাহস, আমাদের ভরসা, আমাদের চেষ্টা, আমাদের যে কোনো দিক থেকে একটা মনের উইল ফোর্স, উইল পাওয়ারটা কিন্তু বাড়িয়ে দেয় হচ্ছে আমাদের মঙ্গল প্ল্যানেট অর্থাৎ মার্স। সেই মার্স কিন্তু আমাদের যেহেতু কিন্তু মার্স গ্রহটা যেহেতু কিন্তু আমাদের বসে আছে মেষ রাশির ওপরে নিজস্ব ঘরে, অর্থাৎ এই সময় মানুষ কিন্তু আলাদা একটা দিশা, আলাদা কিন্তু একটা আলোর সম্মুখীন কিন্তু হতে চলেছেন। এটা কিন্তু সম্ভাবনা পাওয়া যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে বিশেষ করে বলবো, যারা মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তারা কিন্তু প্রচন্ড পরিমাণে একটা সাহসিকতা, প্রচন্ড পরিমাণে আপনাদের যে একটা মনে যে ভরসা, কিছু জীবনে হতে পারে, জীবনে কিছু করতে পারবো, জীবনে এই সময়টা এই 45টা দিন, এই 45টা দিন কিন্তু আপনাদের খুব ভালো কিছু হবার সম্ভাবনা কিন্তু আছে। যারা শারীরিক সমস্যা নিয়ে প্রচন্ড পরিমাণে ভুগছিলেন, এই সময় কিন্তু আমরা রিকভারি, ভালো জায়গায় কোনো ভালো সন্ধান সে ডাক্তারের কাছে দেখিয়ে আমরা ভালো থাকতে পারবেন। কোনো আমরা ফিজিওথেরাপির কাছে দেখিয়ে ব্যথা বেদনা, যেগুলো ব্যথা ট্যাথা যারা ভুগছেন তারা কিন্তু মেষ রাশি মেষ লগ্নে জাতকেরা তারা কিন্তু ভালো থাকবেন। যারা কর্মের দিক থেকে সমস্যা, কেননা এই গত 1.5 মাস ধরে মেষ রাশির ক্ষেত্রে প্রচন্ড আর্থিক অনটন প্রচন্ডভাবে চলছিল, প্রচন্ড আর্থিক অনটন, পড়ে গিয়ে চোট পাওয়া, আঘাত খাওয়ার সম্ভাবনা আপনাদের কিন্তু দেখা যাচ্ছিল মেষ রাশির মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই সময়টা একটু কিছু সুফল, একটু না যথেষ্ট ভালো সুফল পাওয়ার সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। এবার আসি বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে। বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে কিন্তু পাওয়া যেতে যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের মঙ্গল যেহেতু আপনাদের সপ্তমপতি প্লাস হচ্ছে আপনাদের দ্বাদশপতি, এই সময় বিয়ের যোগাযোগ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। প্লাস এখানে আর্থিক জায়গায় কিন্তু কোনো জায়গায় ভ্রমণ করতে যাওয়া, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সম্ভাবনা বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে পাওয়া কিন্তু যাচ্ছে। যারা ভ্রমণ করতে যেতে চাইছেন, যারা ঘুরতে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন। এই সময় একটুখানি কোনো রকম ভাবে প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে, অযথা অর্থ ক্ষয় হওয়ার সম্ভাবনা, বাইরের জিনিস খাওয়ার বেশি ইচ্ছা আপনাদের মধ্যে জন্মাবে। প্লাস হচ্ছে যারা বিদ্যার্থী যারা আছেন এই সময় কিন্তু একটু রাগা, মানে রেগে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, ভাই বোনেদের সঙ্গে অশান্তি ঝামেলা করা, ছোট ছোট ব্যাপারে কথা কাটাকাটি করার সম্ভাবনা বিদ্যার্থীদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। এবার আসি মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু পাওয়া যেটা যাচ্ছে সেটা কিন্তু ভালো কিছু হওয়ার, অর্থাৎ আর্থিকের জায়গা কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে। এই 1.5টা মাস, যখনই 1.5 মাস চলে যাওয়ার পরেই কিন্তু শুরু হয়ে যাবে বৃহস্পতির ট্রানজিট, তখন কিন্তু আস্তে আস্তে বৃহস্পতির কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে খুব ভালো কিন্তু সুফল পাওয়ার একটা জায়গাটা কিন্তু আরো বাড়ছে। মাথায় রাখতে হবে বৃহস্পতি যেই জায়গাটা বসে থাকে সেই জায়গাটা থেকে কিন্তু কোন জায়গাটা দৃষ্টি দিচ্ছে তার উপরে কিন্তু বেশি কিন্তু ভাবতে হয়, বেশি কিন্তু কার্যকরী, বেশি লাভ হয়। সেক্ষেত্রে বৃহস্পতি যেহেতু মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু শখের মানে নিজের ঘরে মানে আপনার লগ্নে যেহেতু বসে আছে, অর্থাৎ মিথুন লগ্নের উপরে কিন্তু বৃহস্পতি যেহেতু বসে আছে, এই সময় মিথুন রাশির মানুষেরা মনে করছেন ভালো কিছু পাবো, গুরু গুরু ভাব প্লাস আধ্যাত্মিক চেতনা প্রচন্ড পরিমাণে কিন্তু আমাদের বেড়েছে। আমরা নিজেরা যদি টিভিতে আমরা অনুষ্ঠান দেখছেন, যারা মিথুন রাশি মিথুন লগ্নে জাতক যারা আছেন, আধ্যাত্মিক জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। আপনারা যারা পুজো করতেন না, যারা পুজো করতে ভালোবাসতেন না, তারা কিন্তু ঠাকুরকে ভালোভাবে সাজাচ্ছেন, ঠাকুরকে ভালোভাবে পুজো করছেন, বই পড়ছেন, ঠাকুরের গান শুনছেন, কোনো জায়গায় যখন যাচ্ছেন ঠাকুরের গান শুনতে ভালো লাগছে। এগুলো কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অলরেডি স্টার্টেড, অলরেডি কিন্তু আমরা শুরু করে দিয়েছেন। দেখে নি কলার বন্ধু কি আছেন। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থ 2/1/2005, সন্ধে 6টা 15, জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুরে যারা দেখাতে চাইছেন, আমার চেম্বার দুর্গাপুরে আছে, বর্ধমানে আমাকে পেয়ে যাচ্ছেন, আমাকে তারাপীঠে পাচ্ছেন, এদিকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, মেচেদা, কাথি, দক্ষিণেশ্বর, শিয়ালদা, বিরাটিতে আমার নিজস্ব চেম্বার, বিরাটিতে হচ্ছে আমার নিজস্ব চেম্বার। সোমবার আর শুক্রবার করে আমাকে কিন্তু আমরা বিরাটির নিজস্ব চেম্বারে পেয়ে যাচ্ছেন। আজকে আমাকে শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন। যারা হুগলি ডিস্ট্রিক্টে যারা থাকেন, যারা ব্যারাকপুর থেকেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু আমার
শেওড়াফুলি চেম্বারে দেখাতে আসেন। তো শেওড়াফুলি চেম্বারে কিন্তু আজকে আমাকে শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আগামীকাল দক্ষিণেশ্বরে চেম্বারে কিন্তু আগামীকাল পেয়ে যাচ্ছেন, পরশু দিন আমাকে আমরা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ বৃহস্পতিবার দিন আমাকে আমরা মেচেদা চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা মনে করছেন আমাকে মেচেদা চেম্বারে দেখাবেন, বৃহস্পতিবার দিন আমাকে আমরা মেচেদা চেম্বারে পাচ্ছেন, শুক্রবার দিন সিগন্যাল নিয়ে আমাকে আমরা বিরাটি চেম্বারে পেয়ে যাচ্ছেন। জন্মবার হচ্ছে রবিবার, কর্কট রাশি, কর্কট রাশি, কর্কট লগ্ন, মানে কন্যা রাশি, কর্কট লগ্ন। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার এখানে ভালো কর্মের জায়গাটা একটু ডিস্টারবেন্স পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। প্লাস তার ক্ষেত্রেও সেটা বলবো তোমার এখানে এডুকেশনের জায়গায় ফলপ্রদ কিছু না হওয়ার সম্ভাবনা। পড়াশোনা করেছো কিন্তু ফলপ্রদ কিছু পাওনি, ফলপ্রদ কিছু হয়নি। প্লাস এখানে ইয়ার লস কিংবা তোমার এখানে কোনো রকম ভাবে ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে কিন্তু পাওয়া যাচ্ছে, কেননা লগ্ন থেকে চতুর্থ স্থানে কেতু বসে আছে। বাস্তুর জায়গায় ডিস্টার্ব, অর্থাৎ তোমার বাড়িতে ঈশান কোণে কোনো রকম ভাবে রান্না হচ্ছে, তা না হলে তোমার বাড়ির ঈশান কোণে সিঁড়ি আছে, কিংবা তোমার ঈশান কোণে তোমাদের টয়লেট আছে, কিংবা সেফটি ট্যাঙ্ক থাকার সম্ভাবনা তোমার বাড়ি ক্ষেত্রে আছে। এই তিনটের মধ্যে কোনটা আছে? হ্যাঁ হলে বলবে আছে, না হলে বলবে নেই। কোনটা? সেফটি ট্যাঙ্কটা। দিস ইজ প্রেডিকশন, দিস ইজ অ্যাস্ট্রোলজি। জ্যোতিষশাস্ত্রটা দেখুন কতটা অথেন্টিক। আপনি থাকেন কোথায়? দুর্গাপুর। আপনি দুর্গাপুর থাকেন, রাজদা এখান থেকে বলে দিচ্ছে যে আপনার জন্মকুণ্ডলিতে বাস্তুদোষ আছে। স্পেসিফিক তো আমি বলতে অন্য অন্য নৈরিত কোণ করতে পারতাম, আমি বায়ুকোণ বলতে পারতাম, আমি অগ্নিকোণ বলতে পারতাম, আমি তো আরো কটা কোণ বলতে পারতাম। আমি দেখতে পাচ্ছি এখানে উত্তর পূর্ব দিকটা পীড়িত, উত্তর পূর্ব সাইডে এই তিনটে জিনিস হতে পারে, অর্থাৎ রান্নাঘর, আপনাদের টয়লেট, সেফটি ট্যাঙ্ক, আর হচ্ছে আপনাদের সিঁড়ির ঘর। এই তিনটে জিনিস আপনাদের বাড়িতে হওয়ার সম্ভাবনা। আপনি বললেন সেফটি ট্যাঙ্ক আপনাদের ওখানে আছে, তার মানে আর্থিক অনটন। এডুকেশনের দিক থেকে ততটা ফলপ্রদ তোমাদের ছিল না, বাড়িতেও মানে পড়াশোনার জায়গায় খুব একটা এনভায়রনমেন্ট পরিবেশ খুব একটা ভালো নয়। প্লাস আর্থিক জায়গায় দুর্বিষহ অবস্থা, আয় ইনকাম ঠিক মতন একদমই আসছে না, ঠিক কিনা বলো? কর্ম জায়গাও উন্নতি হচ্ছে না, কর্ম চেষ্টা করছো কর্ম পাচ্ছ না, বিয়ে হতে গেলেও বাধা আসবে। এগুলো হচ্ছে কিনা একটু শেয়ার করো। এই জায়গাগুলো ঠিক না করলে, ঠিক তো আমি বলবোই, ঠিক বলার জন্যই রাজদার এই শুভলাভ অনুষ্ঠান। পারলে এই জায়গাটাকে মেরামতি করো, রেকটিফাই করো, তা না হলে কিন্তু তোমাদের সবাইকে বাড়িতে ভুগতে হবে। তোমার মায়ের শারীরিক সমস্যা যাবে, তোমার বোন আছে, তোমার বোন আছে তো, হ্যাঁ বোনেরও শরীরের সমস্যা যাবে। ভালো থেকো, ভালো থেকো, এগুলোকে সংশোধন করো। হ্যাঁ, প্রোগ্রাম দেখা হয় আমার। আচ্ছা, ভালো আছে। আচ্ছা, তার বাস্তুর জন্য প্রতিকার নেওয়া হয়নি? তখন তো বলেছিলাম, নিশ্চয়ই বলেছিলাম। ভালো আছে, বেশ বেশ ভালো থাকবে, আরো ভালো, আরো ভালো হবে, আরো ভালো হতো যদি বাস্তুর প্রতিকারটা করতে পারতে। তোমার বোন যেমনি ভুগছে, আর্থিক অনটনের জায়গাটা ঠিকঠাক হবে, বাস্তুর জায়গাটা ইমিডিয়েট যোগাযোগ করো, ঠিক আছে? ভালো থেকো, ভালো থেকো। মানুষের বিশ্বাস, মানুষকে আমার চেম্বারে আসতেই হয়, আজ না হোক কাল, না হলে পরশু, আসতে মানুষকে হবেই। মানুষকে কাজ দিতে আমি জানি, আমি জ্যোতিষশাস্ত্র জানি, জ্যোতিষশাস্ত্র মানুষকে ভালো করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। দৃঢ় মানে জ্যোতিষশাস্ত্রের প্রতি আমার বিশ্বাস, প্লাস আমার অধ্যয়নের উপরে আমার বিশ্বাস। আমি জানি মানুষকে ভালো রাখতে পারবো, মানুষকে ভালো করতে জানি। আমি 5 লাইন হলো জ্যোতিষশাস্ত্র জানি। জ্যোতিষশাস্ত্র মহাসমুদ্রের শাস্ত্র। আমি উল্টো পাল্টা প্রেডিকশন টিভি স্ক্রিনে কোনোদিনও করি না, রাজনীতি নিয়ে টিভি স্ক্রিনে কোনোদিনও প্রোগ্রাম করি না। অনেক রাজনীতি নিয়ে এই জিতবে সে জিতবে নিয়ে বলেছিল, সবার মুখ আমি দেখেছি, যারা কি প্রেডিকশন উল্টো পাল্টা প্রেডিকশন করেছে। তারা নিজেদের প্রেডিকশন ঠিক মতন করতে পারে না, তারা রাজ্যের প্রেডিকশন, দেশের প্রেডিকশন করতে বসেছে। হাস্যকর লাগে সেগুলো যখন ভুল হয়, তখন কতটা লজ্জাজনক ব্যাপার, কতটা লজ্জাজনক। যেটা ন্যায্য সেটা প্রেডিকশন করো, যেটা জানবে না ভুল প্রেডিকশন দেবেন না। আমি সবসময় চেষ্টা করি, যেটা আমি দেখবেন আমি বলি টিভিতে 2026 সাল নিয়ে আমার প্রেডিকশন এইগুলো হবে। ইন্ডিভিজুয়াল সবাইকে নিয়ে বলা শুরু করি না, কেননা সবার জন্ম ছক এক নয়। আমার এই প্রোগ্রাম দেখে আস্তে আস্তে সবাই করবে, কিন্তু অনেকেই, আমি কিন্তু আমার প্রোগ্রামগুলো দেখুন, এই যে ইলেকশনে কি হবে আমি কিন্তু কিচ্ছু বলিনি, কিন্তু অনেকেই বলেছেন, এই চ্যানেলে অনেকেই বলে গেছেন, সেগুলো একটাও মেলেনি।
কি লজ্জাজনক ব্যাপার। সেরা তারা মেলাতে যখন পারেন না, কেন বলেন কথাগুলো? হ্যাঁ, তো সেগুলো অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড এইসব বলে তো কোনো লাভ নেই, কিন্তু তুমি মেলাতে পারোনি। সব থেকে বড় কথা, সব থেকে বড় কথা হচ্ছে না জানলে করবে না, কিন্তু নিজেরটা আগে বলো, জানো, তারপরে অন্যের রাজ্য নিয়ে দেশ নিয়ে এগিয়ে এসো। বলো, ভুলভাল করলে মানুষকে ভুল ভ্রান্তি করো না, এটা হচ্ছে মাথায় রাখতে হয় মানুষকে। সবাই করছে, আমিও বলে দিলাম একটা ভুলভাল প্রেডিকশন, রাজদা সেই পথেও চলে না। কি হবে না হবে আমি তো জানি, কিন্তু ওর বলবো না। যাই হোক, হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ, বলুন। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, হুম, 25শে আগস্ট, 25শে আগস্ট, কত সালটা? 1908। জন্ম সময় দুপুর 12টা। জন্মবার হচ্ছে মঙ্গলবার, কন্যা রাশি। আগেরটাও কলার কন্যা রাশি, তোমারও কন্যা রাশি। বৃশ্চিক লগ্ন, তৃতীয়া শুক্লপক্ষে জন্ম, সাধ্য যোগে জন্ম হয়েছে, অগ্নিতত্ত্বে দেবগণ প্লাস সাধ্য যোগে জন্ম, গরিষ্করণ। এই গরিষ্করণ জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে নার্ভাসনেস, প্রচন্ড পরিমাণে মানে টেনশন ক্রিয়েট করা, প্লাস তারা জীবনে শুরুটা খুব ভালো হয়, কাজটা কমপ্লিট করতে পারে না। যে কোনো কাজ শুরু করছে ঠিকই, কিন্তু কাজটা কমপ্লিট হচ্ছে না। যে কোনো কাজ, ধরে রাখো তুমি কোনো বাড়িতে হাত দিয়েছো, সেই বাড়িতে কাজটা ইনকমপ্লিট হয়ে পড়ে আছে, কাজটা আর হচ্ছে না। এক্ষেত্রে ধরে রাখো তুমি কোনো একটা কাজ, ধরে রাখো তুমি একটা বাড়িতে কোনো একটা কিছু কিনে নিয়ে এলে, সেই জায়গাটাও কিন্তু তুমি দেখবে এটাকে স্থানান্তর করবে, সেটাকে একটা ভালো জায়গায় গুছিয়ে সেখানে রাখবে, সেটাকে তোমার পুষে রাখার সম্ভাবনা। গরিষ্করণের লোকেরা প্রচন্ড কুড়ে টাইপের হয়ে থাকে, প্রচন্ড লেজি টাইপের হয়ে থাকে, করবো বলে, কিন্তু শেষ ফিনিশিং এ সেই কাজটা অনেকটা লেট হয়ে যায়। সেটা তোমার ক্ষেত্রে হয় কিনা একটু শেয়ার করবে। হ্যালো, হ্যালো, যাই হোক, লাইনটা কোনো রকম ভাবে এই গরিষ্করণে যাদের যাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু হয়ে থাকে। যাই হোক, তুমি লাইনটা পেয়েছিলে, লাইনটা কোনো ডিটাচ হয়ে গেল, ডেট অফ বার্থটা তুমি জানিয়েছো, তোমার জন্ম ছকটা আমি বলে দিচ্ছি। এখানে তোমার যেটা পাওয়া যাচ্ছে, জন্ম থেকে লগ্ন হচ্ছে তোমার বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি। আপনাদের চতুর্থ স্থানে কেতু, আগের কলারও চতুর্থ স্থানে কেতু, বৃহস্পতি ভালো অবস্থায় বসে আছে। বৃহস্পতি ভালো, জীবনে উন্নতি অবশ্যই পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। শনি নিচস্থ, শনি হচ্ছে আমাদের সমস্ত দিক থেকে কিন্তু কাজের উন্নতি, কাজের সাকসেস। শনি গ্রহকে ভালো থাকা অবশ্যই প্রত্যেকটা মানুষের দরকার। পরিশ্রম করার ক্যাপাসিটি যদি না থাকে, সে জীবনে উন্নতি করতে পারবে না। পরিশ্রম করতে হবে, জীবনে সংগ্রাম করতে হবে। প্রেজেন্ট যে মুখ্যমন্ত্রী আমাদের, তিনি প্রচুর সংগ্রাম করেছেন, তার জন্য আজকের দিনে মানুষ হাসছে, মানুষ আনন্দিত, মানুষ প্লিজড, যেটা চেয়েছিল সেটা মানুষ দেখতে পাচ্ছে। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষকে সেই জায়গাটাকে, প্রত্যেকটা মানুষ যে পরিশ্রম করেছিল, যে প্রেজেন্ট যে মুখ্যমন্ত্রী কত পরিশ্রম করেছে বলে আজকের দিনে তিনি এই জায়গায় আছেন। তা সবাইকে, প্রত্যেকটা মানুষকে কিন্তু পরিশ্রম করতে হবে। তো এখানে শনি যেহেতু তোমার ডিস্টার্ব আছে, তোমাকে পরিশ্রমটা চরম হারে করতে হবে, তার মানে জীবনে উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগে পরিশ্রম করো, পরিশ্রম করবে, অর্থের জায়গা ঠিক আছে। পরিশ্রম না করলে অর্থ ইনকাম ঠিক মতন হবে না, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। হ্যালো, ডেট অফ বার্থ, হ্যাঁ, ডেট অফ বার্থ 4 আগস্ট 1997। জন্ম সময় সকাল 7টা 25। 97 না 98? আগের কলার যিনি এলেন তিনিও 98। 7টা 25 প্রোগ্রাম দেখা হয় আমার। কাকার ছেলে, বাহ বাহ। কালকে একজন ক্লায়েন্ট আমার বিআরডি চেম্বারে এসেছিলেন, তিনি প্রচন্ড পরিমাণে উপকৃত। দেখানো হবে, তিনি নিজের মুখে বলেছেন। একদিন অবশ্যই সেটাকে আমাদের এডিট করা হচ্ছে, সেটাকে দেখানো হবে, সেটা অবশ্যই টিভিতে দেখানো হবে। আপনারা দেখবেন কতটা মানুষ উপকার পেয়েছে। মানে এখন যা পরিস্থিতি ওনাদের ছিল, এক সময় যে খুব খারাপ অবস্থা ছিল,
ওরা এখন যে যেখানে চাকরি করছে সেখানে পদোন্নতি পেয়েছে, প্লাস ওনার বাড়ি ঘর দেখলে মানে মানে ভাবা যায় না যে কি বাহ, জায়গায় কি করছে। সবই সবই গণেশজির কৃপা। রাজদা একটা মাধ্যম, একটা চ্যানেল, হ্যাঁ চ্যানেল মাত্র। সবই গণেশজির আশীর্বাদ, গণেশজির কৃপা। মানুষকে ভালো রাখতে জানতে হবে, মানুষকে কাজ দিতে হবে। আর প্রেডিকশন, রাজদার প্রেডিকশন একটাও মাটিতে পড়বে না, মাথায় রাখতে হয়। সবাই জানেন, নতুন করে বলার কিছু। রাজদার কাছে যারা আসে, আজ না হোক কাল না হোক পরশু, তারা উপকার পাবেনই পাবে, এটা কিন্তু গ্যারান্টেড। কেউ এই আশা নিয়ে আসবেন না যে আমি দুদিনে কাজ চাই, আমি 5 মাস, আমি 5 দিনে কাজ চাই, আমি 4 দিনে কাজ চাই, আমি 2 ঘন্টায় কাজ চাই, আমি 3 দিনে কাজ চাই, 3 মিনিটে কাজ চাই। এই মানসিকতা নিয়ে আসবেন না। জ্যোতিষশাস্ত্রটা একটা হচ্ছে আমাদের সায়েন্স, বিজ্ঞান। তুমি তোমার মাসির ছেলে কতদিন আগে এসেছিল? তো মাস তার কত হবে 4-5 খাবে, তার মধ্যে থেকে অনেক উন্নতি হয়েছে, তাই তো? এরা মানে মোটামুটি ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে। ভালো জায়গায় পৌঁছে গেছে। তার মানে মানে আজকে দিয়েছি কালকেই কাজ পাবে তা কিন্তু হয়নি। তা আমি কাউকে বলি না, আর কাউকে আমি সময় বলে দিই না যে আপনি এই প্রতিকার করছেন, আপনি 3 দিনের মাথায় কাজ পেয়ে যাবেন, বলি না। আমি তো আর রক্তে মাংসে করা মানুষ, আমি তো আর ম্যাজিক জানি না যে আপনাকে করে দেবো। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ নিয়ে কেউ আসবেন না, মনে রাখতে হবে আমার জায়গাটা সংশোধন করতে হবে। যদি আমি জায়গাটা সংশোধন করতে পারি, তাহলে আমার বাড়ির ছাদ দিয়ে জল পড়বে না, তার মানে আমাকে মিস্ত্রি ডেকে সেই জায়গাটাকে মেরামতি করতে হবে। তা আপনাকেও ঠিক তাই, ছকটাকে মেরামতি করতে হবে। ছকটা হচ্ছে আমাদের ভূমি, আমাদের মাটি। সেই মাটিটাকে আমাকে ভালো করে উর্বর করতে হবে। যদি মাটিটাকে যদি উর্বর করতে পারি, তাহলে আমার গাছটা ভালো হবে, ফলটা, ফুলটা আগে দেবে, ফলটা আমি ভালো পাবো। তার জন্য ফলহানি অবস্থার যোগটাকে কাজে লাগাতে হবে। এখানে তোমারও সিগন্যালে ঠিক তাই, মাথাটা তোমাকে শান্ত রাখতে হবে। রাহুর বুধ এক ঘরে বসে থাকার জন্য কোনো কিছু ডিসিশন মেকিং ঠিক মতো নিতে পারছো না। একবার মনে হচ্ছে চাকরি করি, একবার মনে হচ্ছে ব্যবসা করি। এই এর মধ্যে টানা পড়ার মধ্যে তুমি আছো, হ্যাঁ কি না বলো? আমি এই জায়গায় কাজ করতাম, ওটা পুরো ছেড়ে দিলাম। হ্যাঁ, এই যে টানা পড়ার মধ্যে দিয়ে আমি কাজ করব না ব্যবসা, এখন তো আমার মনের মধ্যে হচ্ছে আমি ছোট একটা ব্যবসা করি। হ্যাঁ, ঠিক ঠিক। মনের কথা। এক বন্ধু আমাকে বলছে একটা বিজনেস করার জন্য, সেটার জন্য একটু হ্যাঁ, মনের। জানার জন্য হ্যাঁ, তুমি কি আমাকে বললে কথাটা যে তোমার, তুমি কি আমাকে বলেছো ছকে তোমার যে মনে কি কথা আছে, মনে কি আছে? আমার ক্লায়েন্টরা বলে রাজদা আপনি কি করে বলতে পারেন, কি করে বলেন? এটাই আমি প্রশ্ন করতাম আপনাকে। ছক বলবে আপনি কি চাইছেন, আপনি কি জানতে চাইছেন, কি জন্য আমার চেম্বারে এসেছেন, এখানে আছে। কি সমস্যা ভুগছেন, এখানে আছে। এটা বাস্তব, কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা। এত এত মানুষ যারা আমার কাছে আসেন, তারা দেখেন, তারা দেখেছেন, তারা জেনেছেন যে রাজদাই পারে সঠিকভাবে মানুষকে সমস্যাটা ধরতে। ট্রাই করেছি লাইভ অনুষ্ঠান প্রোগ্রামে ফোন পাওয়া খুব কষ্টদায়ক। ঠাকুরের কৃপা দিয়ে 2-4 বছর 5 বছর কোনো ফ্যাক্টর নয়, অনেকে 7-8 বছর ধরে লাইন পাচ্ছে না। কিন্তু অনেকে মনে করেন আজকে আমি ট্রাই করছি, প্রোগ্রাম দেখছি, এখনই মনে হয় লাইন পেয়ে যাবো। একদমই নয়, একদমই নয়। আপনি যেমন আমার প্রোগ্রামটা ভালোবাসেন, আপনার মতন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার প্রোগ্রাম ভালোবাসে। বাহ, খুব ভালো। এই জায়গাটাকে একটু প্রতিকার করবে, এই জায়গাটা ঠিক না করলে হবে না। তা না হলে ব্যবসা করবো কি চাকরি করবো, আবার কর্ম করলে আবার সেই কর্ম চলে যাবে। কি ব্যবসা করবে তার জন্য চেম্বারে যোগাযোগ করো। তোমার মাসির ছেলে যখন উপকার পেয়েছে, তুমিও কিন্তু পাবে। তার জন্য এসো বিআরটি চেম্বারে, শুক্রবার দিন আমাকে পেয়ে যাবে, ঠিক আছে? ভালো থাকবে। এগুলোই হচ্ছে ঘটনা। প্রোগ্রাম, একটা প্রোগ্রামের মধ্যে একটা পজিটিভিটি, প্রোগ্রামের মধ্যে একটা আলাদা মাত্রা রাখে, প্রোগ্রামের মধ্যে একটা আলাদা বিশ্বাস, একটা ভরসা জন্মায় মানুষের। কি করে জন্মাবে? মানুষকে ভালো রাখার জন্য। মানুষ সবাই চায় ভালো থাকতে, কে না চায় ভালো থাকতে বলুন তো? কেউ চায় অশান্তি থাকতে, কেউ বা চায় দুঃখে থাকতে, কেউ বা চায় কষ্টে থাকতে, কেউ বা চায় টানাটানির মধ্যে দিয়ে সংসার চালাতে। কেউ চায় না, সবাই চায় সবসময় ভালো থাকতে। সবাই চায় সবসময় জীবনে সহজভাবে, জীবনে কিছু পাওয়া যায় না, কষ্ট পরিশ্রমের দ্বারা সবকিছু কিন্তু করতে হয়। যিনি, আমি যে লাইভ প্রোগ্রাম করতে এসেছি, আমাকে কিন্তু পরিশ্রম করতে হয়েছে। আমাকে কিন্তু নিজে ড্রাইভিং করে আমাকে চেম্বারে আসতে হয়েছে, অনেক জ্যাম ঝঞ্ঝাট ঝঞ্ঝাট ত্যাগ করে কিন্তু আমাকে, অতিক্রম করে কিন্তু আমাকে লাইভ প্রোগ্রামে কিন্তু আসতে হয়েছে। কিসের জন্য? কিসের জন্য? আপনাদের ভালোবাসায়। এটা আমার কর্ম, এটা আমার চেষ্টা, এটা আমার হচ্ছে কর্ম প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ভাগ্য। চেষ্টা না করলে, কর্ম করতে হবে। চেষ্টা না করলে কোনো কিছু হয় না। চেষ্টা করো। অনেকেই আছেন চেষ্টা কিছু করেন না, ঘরের মধ্যে বসে বসে আমার কি চাকরি হবে, আমার কি ব্যবসা হবে, আমার কি উন্নতি করতে পারবো, আমার কি, ঘরে বসে বসে মোবাইল দেখে 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 হবে না। পরিশ্রম করতে হবে। যাই হোক না কেন, কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে
কর্মের উন্নতি পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় 1.5 মাস কর্মের জন্য চেষ্টা করুন, খুব ভালো হবে। মিথুন সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে ভাগ্যের পদোন্নতি, ভাগ্যের উন্নতি হওয়ার যোগ আছে। হনুমানজির বর্জনগুলি পুজো বেশি করে আমরা করুন। সিংহ লগ্ন সিংহ রাশি জাতকদের ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আমাদের শারীরিক সমস্যা, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হওয়ার, রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে কন্যা রাশি কোন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে একটু ডিস্টারবেন্স আসার সম্ভাবনা, প্লাস বিয়ের যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মের উন্নতি পাওয়ার সম্ভাবনা। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু আর্থিক জায়গায় প্রচন্ড ভালো, নতুন সব ফ্ল্যাট বাড়ি করার সম্ভাবনা, আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি হওয়ার, রেজাল্ট মাধ্যমিক উচ্চ রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা, যে বেরিয়েছে রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, উচ্চ মাধ্যমিক যদি যারা দিচ্ছেন তাদের কিন্তু ভালো কিছু হওয়ার সম্ভাবনা, কিন্তু রেজাল্ট দিয়ে সময় বেরোয় খুব ভালো রেজাল্ট কিন্তু আপনাদের কিন্তু হওয়ার দেখা যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে ভালো যোগ, বাড়িতে হাত দেওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে, মায়ের শারীরিক সমস্যা দূর হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে, প্লাস যোগাযোগের জায়গাটাও কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়বে। মীন রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি পাওয়ার সম্ভাবনা প্রবল। 12টা রাশি নিয়ে অল্পের মধ্যে দিয়ে বলে দিলাম, কেননা সময় যেহেতু খুবই সীমিত, প্রচুর ফোন, সাকসেসের ফোন, ভালো আছেন তারা, ভালো থাকতে হবে। 9883103409 9007468462 যারা মনে করছেন আজকে আমার চেম্বারে যোগাযোগ করবেন, সারাফুলি আগামীকাল দক্ষিণেশ্বর, বৃহস্পতিবার দিন আমাকে পেয়ে যাচ্ছেন মেচেদা, শুক্রবার দিন আমাকে বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন। রাশিকার গোল সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে আছে গোল প্যাকেজ, আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, পাওয়ার আপনি অ্যাপ্লাই করুন, জীবনে সাকসেস পাবেন। নমস্কার, আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল।